দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সন্ধ্যায় বুয়েটে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন। তার দাবি, দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে সরকার। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বিপুল দেনার চাপ নিতে হচ্ছে বর্তমান সরকারকে। ৩১ দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে জুলাই গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আশা অর্থমন্ত্রীর। বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলে ক্ষমতায় থাকতে হবে। ৫০-৬০ হাজার কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল তহবিলের যে অবস্থা, তার মধ্যেও কিন্তু ফ্যামিলি কাট করতে হয়েছে।